গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে খুব দেরিতেই ব্লগটা শুরু করলাম, সকাল সকাল শুরু করিনি। সকাল সকাল অনেক চাপ ছিল। আজ মঙ্গলবার, বজরংবলীর পুজো ছিল। হ্যাঁ, পুজো করে টিফিন সেরে দেখো রান্নাঘরে কাটাকুটি নিয়ে বসলাম। তো কলমি শাক আজকে সকালেই দুয়ারে এসেছিলো, কলমি শাক নিয়েছি। তো ভাবলাম শাকটা করি, তাই দেখো কলমি শাক কাটছি। লাউও নিয়েছি দুয়ারেই, খুব কচি লাউ দেখে ভালো লাগলো। তো 12টার পরে দেখো রান্না শুরু করছি, এই কাটাকুটি। আজ ভাবছিলাম যে এত কিছু করবো না, সেদ্ধ করে দেবো। তারপরে দেখলাম যে না, লাউটা দেখে লোভ সামলাতে পারলাম না, দেখছি না লাউটাও করে ফেলি। তো দেখো কলমি শাক কাটা হয়ে গেছে, কুচি কুচি করে লাউ কাটা হয়ে গেছে, লাউ পোস্ত করবো। হ্যাঁ, আমার এত কচি লাউ দেখে আমার পোস্তই ভালো লাগে, আমার হাজব্যান্ড ছেলেরা কেউ খায় না। এই দেখো লাউ খোসাগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। এটা একটা পলিথিনে ভরে আমি ফ্রিজে তুলে রেখে দেবো। এটা কালকে আলু দিয়ে কুচি কুচি করে ভাজা করবো, এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। হ্যাঁ, তো এই ভাজা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমার লাউ কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমার শাক কাটাও হয়ে গেছে। তারপরে শাকগুলোকে ধুয়ে একটু জল ঝরতে ধুয়ে দিলাম, জল ঝরতে রেখে দিলাম। তো আমি দেখো কী আর করবো, খুব দেরিতে রান্না, তাও শাকগুলো নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি শাক কেটেও নিলাম, শাক করেই দিই। তো আমি ভাবছিলাম যে 1:30টার মধ্যে হবে রান্না। হ্যাঁ, তাড়াতাড়ি খেতেও চাইবে। তো দেখছি যে না, হয়েই গেল। এই দেখো চাল নিয়ে নিলাম। তো চালটা ধুয়ে রাখবো। তো ধুয়ে যে জলটা থাকে সেটা আমি ফেলে দিই না, সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। তাই চাল ধোয়ার জলটা আমি একটা পাত্রে রেখেই দিলাম। তো এই দেখো ভাত একদিকে চুলোতে ভাত তাড়াতাড়ি বসিয়ে দিলাম। ধরো দুটো ওভেনে দুটো চুলো আর একদিকে ইন্ডাকশান। তো দুটো চুলো আর ইন্ডাকশানে আমি ভাবলাম আমার হয়েই যাবে। হ্যাঁ, তো তারপরে দেখো ভাত একদিকে চাপিয়ে দিয়েছি, একদিকে আলু উচ্ছে সেদ্ধ আমার আলুটা কাটা হয়ে গেছে, আলু উচ্ছে এইদিকে ইন্ডাকশান এটা হয়েছে, ওদিকে মাছও ধুয়ে রাখা আছে। মাছ নিয়ে এসেছিলো, ওখানে মাছও ধোয়া হয়ে গেছে। তো এই দেখো আলু উচ্ছে সেদ্ধ চাপিয়ে দিলাম। তারপরে এদিকে মাছ যতগুলো আজকে করবো ততগুলোই নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো সেই নিলাম, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তারপরে দেখো রসুনগুলো কুচি কুচি করে ছাড়িয়ে কলমিটাকে না রসুন মাখলে ভালো যাবে না। তো কলমির শাকটা রসুন দিয়েই ভাজলাম, একটু চিনি দিয়ে দিলাম শেষে। তো তারপরে দেখছি যে ফ্রিজে 4-5টা আম ছিল। তো একটা হয়ে গেছে, একটু দেখতে একটু গুড় আম করে নেবো। তো হাজবেন্ড বললো গুড় আম খেতে খুব ভালোবাসে, ওখানে বললো যে না একটু গুড় আম করো। তো আমি ওরই ফাঁকে শাকটা বসিয়ে আমগুলো কেটে নিলাম। তো দেখো কেটে তাতে হলুদ মাখিয়ে আমি জল ঝরতে দিয়ে জানলার ওদিকে বক্সের ওইদিকে রেখে দিলাম। তো এরই ফাঁকে তো হয়ে গেল, এই কাজটাও হয়ে গেল। তো তারপরে লাউগুলো যে কাটা ছিল ওগুলো একটু লাউটা একটু পোস্ত করবো, লাউটাও চাপিয়ে দিলাম একদিকে। এদিকে ভাতটাকে আমি বন্ধ করে গ্যাসটা দিয়েছি, বন্ধ করে আমি পাশে রেখে দিয়েছি। আবার আরেকটু প্রায় 15 মিনিট পর আমি আবার একটু চালিয়ে রেখে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। পোস্তটাও পিষে নিলাম, পোস্তও হয়ে গেল, লাউ পোস্ত হয়ে গেল, শাক ভাজা হয়ে গেল। তো দেখো খুব তাড়াতাড়ির মধ্যেও আমার হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে রান্নাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো দুটো তো আমার নেমে গেল, মাছের ঝোলও এবারে চাপিয়ে দেবো। হ্যাঁ, তো এদিকে আলু উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধটা একটু মেখে রাখি, গরম গরম না মাখে ঠান্ডা হয়ে গেলে মানে শক্ত হয়ে যায়। নিয়ে দেখো কে আর খাবে, আমি আর আমার হাজব্যান্ড আলু উচ্ছে সেদ্ধ, আমার ছেলেরা খায় না। তো এইদিকে মাছের ঝোলও হয়ে গেছে। সব কমপ্লিট করার পরে শেষে এই দেখো আমি দিচ্ছি গুড় আমটা চাপিয়ে দিই। তো গুড় আমের কয়েকটা আম হয় না,
এমন ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর একদিন বলছে যে না না দিয়ে দাও, দিয়ে দিলে ভালোই লাগবে। তো এই দেখো আমার উড়ান রেডি। হ্যাঁ, উড়ানো হয়ে গেছে। তো দিয়ে করতে করতে দেখলাম যে 2টো বেজে গেছে। সব কমপ্লিট করতে আমার প্রায় 2টো বেজে গেল। তো বলছে চলো এবার খেতে দিয়ে দাও, দেরি হয়ে গেছে অনেক, 1টা মধ্যে খেতে বসে যাই। আজকে প্রায় 5টা 2টো বেজে গেল। তো একটা টেবিলে চলে এলাম, ওদেরকে খেতে দিয়ে দিলাম। এই লাউ পোস্ত, শাক। হ্যাঁ, বলছে বাবা অনেক কিছুই তো করে ফেলেছো এতটুকু টাইমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেখো দেখো ওদের খেতে দিয়ে দিলাম। তারপরে তো খেতে বাড়ার সঙ্গে সঙ্গে গুড়ামটা নিয়ে এসো, আমার গরম আছে দাও একটু ঠান্ডা হোক। তারপরে ওকে গুড়াম দিয়ে দিলাম, একটু দইয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করো, আমি তো নতুন নতুন করছি, একটু সাপোর্ট, তোমাদের সাপোর্ট করলে আমিও তোমাদের মতন এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, দেখো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। যদি চ্যানেলটাকে তোমরা বন্ধুর মতন মনে করো তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমিও একটু নতুন নতুন কিছু করতে চাই।